ভারতের কাছে টেস্টে রেকর্ড ব্যবধান হার বাংলাদেশের। সেই সাথে কতক্ষণ? প্রেস বক্সে ঢুকতেই প্রশ্নটা করলেন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা। প্রশ্নের উত্তরটা স্বাভাবিকভাবে ইতিবাচক ছিল না। বাংলাদেশ দলও চেন্নাই টেস্টে চতুর্থ দিন সকালের সেশনে ইতিবাচক কিছু করে দেখাতে পারেনি। লাঞ্চের আগেই 234 রান অল আউট বাংলাদেশ। আগের দিন ভারতে 515 রানের জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে 4 উইকেটে 158 রান করে দিন শেষ করেছিল। ক্রিজে ছিলেন নাজমুল ও সাকিব আল হাসান। আজ দুজন মিলে যা করেছেন, বাংলাদেশের স্কোরটা শুধু 200-র ওপারে গেছে। আগের দিন 51 রানে অপরাজিত থাকা নাজমুল সেঞ্চুরির সুবাস ছাড়িয়েও আউট হয়েছেন 82 রানে। আর লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ দ্রুত আউট হওয়ায় তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত বাংলাদেশ 284 রানই করতে পারে। ভারতের 280 রানের বিশাল জয়ে বড় অবদান ঘরের ছেলে রবীন্দ্র অশ্বিনের। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে 10 নামান তিনি। আরেক স্পিনার জাদেজার শিকার 3 উইকেট। রোববার বলেই সম্ভবত চেন্নাই টেস্টের 4 দিনের খেলার মধ্যে সবচেয়ে বেশি দর্শক হলো আজ। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে অবশ্য খুব বেশি ক্রিকেট দেখার সৌভাগ্য হয়নি দর্শকদের। দিনের শুরুতেই বুমরা ও মিরাজ বরাবরের মতোই আগুনে বোলিং করেছেন। বারবার সাকিব ও নাজমুলের ব্যাট ঘেঁষে গেছে তাদের বল। কয়েক ওভারের জন্য নাজমুলের সঙ্গে সিরাজের স্লেজিং যুদ্ধটাও মাঠে আসা দর্শকদের বিনোদন দিয়েছে। তবে দুই বাঁহাতি ব্যাটসম্যানই ছিলেন আক্রমণাত্মক মানসিকতায়, তাই দুজন রানের দেখাও পেয়েছেন। পেসারদের স্পেল শেষ হওয়ার পর অশ্বিন ও জাদেজার বলে সুইপ ও রিভার্স সুইপ করে বেশ কয়েকবার বাউন্ডারি খুঁজে নেন। দুজনের জুটি রানও বাড়তে থাকে, কিন্তু অশ্বিনের বলে সাকিব শর্ট লেগে ক্যাচ দিলে 48 রানে থামে জুটি। এরপর লিটন ও মিরাজও নাজমুলকে সঙ্গ দিতে পারেননি। জাদেজার বলে কট বিহাইন্ড হয়েছেন লিটন। মিরাজ অশ্বিনকে মারতে গিয়ে লং অফে ক্যাচ আউট হন, টিকে থাকেননি নাজমুলও। অশ্বিনের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করার পর জাদেজাকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ক্যাচ তোলেন তিনি। 127 বলে 82 রানে থামে নাজমুলের ইনিংস। 8টি 4 6টি ছক্কা ছিল বাংলাদেশ অধিনায়কের ইনিংসে। এরপর তাসকিন হাসান দ্রুত আউট হলে লাঞ্চের প্রায় 20 মিনিট আগেই থামে বাংলাদেশের ইনিংস। যে কোনো খেলার আপডেট পেতে ভিডিওটির নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।